Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আজ একটা ভীষণ ইম্পর্ট্যান্ট গ্রামাটিক্যাল সেগমেন্ট আমি আলোচনা করব। সেটা হলো হেল্পিং ভার্ব আর মেন ভার্ব, তার বেসিক ডিফারেন্সগুলো কোথায়। স্টুডেন্টরা ভীষণ গুলিয়ে ফেলে, কোনগুলো হেল্পিং ভার্ব কোনগুলো মেন ভার্ব ঠিক সেগ্রিগেট করতে পারে না, তফাৎ করতে পারে না। বিষয়টা কিন্তু মনে রাখা সত্যি খুব ইজি। অ্যাকচুয়ালি হেল্পিং ভার্বের যদি আমরা লিস্ট বানাই তাহলে আমরা টোটাল 50টা হেল্পিং ভার্ব পাবো, 50। তার মধ্যে ভার্ব টু বি আছে, ভার্ব টু হ্যাভ আছে, ভার্ব টু ডু আছে। এরা সবগুলো নিয়ে হয় 29টা, আর মোডাল অক্সিলারি ভার্বস হয় 21। তাহলে 29 প্লাস 21 ইজ ইকুয়াল টু 50। কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম ভার্বস যেগুলো মেন ভার্বও হতে পারে, হেল্পিং ভার্বও হতে পারে। দেখো, এই যে কথাটা আমি তোমাদের বললাম, শেয়ার করলাম, এই কথাটাতে তোমরা কিন্তু যথেষ্ট কনফিউজড হলে যে অনেকগুলো ভার্ব মেনও হয় হেল্পিংও হয়, বিষয়টা কিভাবে বুঝবো। দেখো, সহজ একটা এক্সাম্পল আমি তোমাদেরকে লিখে দেখাই। হ্যাঁ, আমরা লেখার মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। ওকে, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। I am a student। ঠিক আছে, এটা আমি একটা সেন্টেন্স লিখলাম। তাহলে বলো তো, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কটা ভার্ব আছে? দেখো, তোমরা সহজেই উত্তর দিতে পারবে যে সেন্টেন্সে মাত্র একটা ভার্ব আছে। তাহলে যদি কোনো সেন্টেন্সে একটা ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা কিন্তু চোখ বন্ধ করে তোমরা বলবে মেন ভার্ব। যে সেন্টেন্সে একটা ভার্ব আছে সে ভার্বটা কিন্তু চোখ বন্ধ করে তোমরা বলবে মেন ভার্ব, কারণ মেন ভার্ব ছাড়া সেন্টেন্স ফর্ম করা পসিবল নয়। ক্লিয়ার? সেকেন্ড সেন্টেন্সটা খেয়াল করো, আই অ্যাম ডুইং দিস। জিনিসটা কিন্তু সত্যি খেয়াল করার মতো। আই অ্যাম ডুইং দিস বলতো এই সেন্টেন্সে কতগুলো ভার্ব আছে? দেখো, একটা ভার্ব আছে, দুটো ভার্ব আছে। ক্লিয়ার? যদি দুটো ভার্ব থাকে কোনো সেন্টেন্সে, তার প্রথম ভার্বটাকে আমরা বলি হেল্পিং ভার্ব, ঠিক তার পরের ভার্বটার নামই হয় মেন ভার্ব। তাহলে কোনো সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা মেন ভার্ব। যদি কোনো সেন্টেন্সে দুটো ভার্ব থাকে তাহলে প্রথমটা হয় অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, ঠিক তার পরেরটা হয় মেন বা প্রিন্সিপাল ভার্ব। ওকে, যদি এখানে তো দুটো ভার্ব আমি দিয়েছিলাম, যদি তিনটে বা চারটে হয় সেক্ষেত্রটাও দেখো। I have been doing this। এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু টোটাল তিনটে ভার্ব আছে, একটা হ্যাভ, একটা বিন, একটা ডুইং। সেই ক্ষেত্রে প্রথম দুটো ভার্ব হবে হেল্পিং ভার্ব, ঠিক তার পরেরটা হবে মেন ভার্ব। সেন্টেন্সে কিন্তু একটা করে মেন ভার্ব থাকে, তোমরা খেয়াল করলে দেখতে পারো। সেন্টেন্সে হেল্পিং ভার্ব নাও থাকতে পারে, থাকলে একটা, দুটো, সবচাইতে বেশি কতগুলো থাকতে পারে সেটাও একবার দেখে নাও। I shall have been doing this। কতগুলো ভার্ব আছে খেয়াল করো, 1 2 3 4, চারটে ভার্ব রয়েছে। সেই ক্ষেত্রে প্রথম তিনটে ভার্ব কিন্তু হেল্পিং ভার্ব, লাস্টের ভার্বটা কিন্তু মেন ভার্ব, এমভি। তাহলে মেন ভার্ব ছাড়া সেন্টেন্স লেখা যায় না, ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট কি? হেল্পিং ভার্ব ছাড়া সেন্টেন্স লেখা সম্ভব, দুটো কনসেপ্ট গেল। থার্ড কনসেপ্ট কি? কোনো সেন্টেন্সে যদি
দুটো ভার্ব থাকে, প্রথমটা হয় হেল্পিং, পরেরটা হয় মেন। এই গেল তিনটে কনসেপ্ট। 4 নম্বর কনসেপ্ট কি, কোনো সেন্টেন্সে যদি তিনখানা ভার্ব থাকে, প্রথম দুটো হয় হেল্পিং, লাস্টেরটা হয় মেন। পঞ্চম কনসেপ্টটা কি, যদি কোনো সেন্টেন্সে 4টে ভার্ব থাকে, তাহলে প্রথম 3টে ভার্ব হয় হেল্পিং, লাস্টের ভার্বটা হয় মেন ভার্ব। ক্লিয়ার? এটুকু আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ যে সেন্টেন্স মেন ভার্ব ছাড়া পসিবল নয়, সেন্টেন্স হেল্পিং ভার্ব ছাড়াও পসিবল। দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, একটাই ভার্ব আছে, সেটাই মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে মেন ভার্ব ছাড়া সেন্টেন্স পসিবল নয়, সেন্টেন্স হেল্পিং ভার্ব ছাড়া পসিবল। ক্লিয়ার? দুটো ভার্ব থাকলে প্রথমটা হেল্পিং, পরেরটা মেন। তিনটে থাকলে প্রথম দুটো হেল্পিং, লাস্টেরটা মেন। 4টে ভার্ব থাকলে প্রথম 3টে ভার্বকেই আমরা বলি হেল্পিং ভার্ব, লাস্টের ভার্বটাকে আমরা বলি মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম যে হেল্পিং আর মেন তোমরা সেগ্রিগেট করবে কিভাবে। দেখো এটুকু আলোচনা আই হোপ সাফিসিয়েন্ট নয়। ভার্বের ফ্যামিলি হচ্ছে একটা সমুদ্র, আর ভার্ব মানেই টেন্স, টেন্স মানেই ভার্ব। তাহলে এরাই কিন্তু টোটাল যে গ্রামার, ইংলিশ গ্রামার, তাকে কিন্তু রুল করছে। মানে তোমরা ধরতে পারো ইংলিশ গ্রামারে টেন্স অ্যান্ড ভার্ব, এই যে টেরিটরি, এই যে কিংডমটা, এই কিংডমটা কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জোনস অফ ইংলিশ গ্রামার। তো আমার মনে হয় এটুকু আলোচনা যথেষ্ট নয়, আরেকটু আলোচনা তোমাদের সাথে প্রয়োজন আছে। কিরকম বিষয়গুলো আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। ধরো আমরা যদি হেল্পিং ভার্বের ডোমেইন, হেল্পিং ভার্বের কিংডম নিয়ে যদি একটু আলোচনায় বসতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে হেল্পিং ভার্বে কিন্তু বেসিক্যালি দুটো সাবডিভিশনস আছে। একটাকে আমরা বলি এটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, ওকে, অক্সিলিয়ারি ভার্বস, আর এটার নাম হলো প্রাইমারি অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি মানে কিন্তু হেল্পিং, ওকে, লিয়ারি ভার্বস। এই যে মোডাল অক্সিলিয়ারি, এটা রয়েছে কিন্তু মোট 21। আর এই যে প্রাইমারি অক্সিলিয়ারি, এই প্রাইমারি অক্সিলিয়ারির কিন্তু আবার আমরা 3টে সাবডিভিশনস বার করেছি। একটা হচ্ছে ভার্ব টু ডু, প্রথম ভার্ব টু বিটাই তোমাদের দেখাবো ভাবছি। তারপর আসছে ভার্ব টু ডু, ডু ভার্ব, তারপর আসছে ভার্ব টু হ্যাভ, হ্যাভ ভার্ব আসছে, ওকে। যদি আমরা ইন ডিটেইলে যাই, তাহলে ভার্ব টু বিতে আমরা পাবো টোটাল 11টা সেগমেন্ট, ভার্ব টু ডুতে আমরা পাবো 9টা সেগমেন্টস, আর ভার্ব টু হ্যাভেও কিন্তু আমরা পাবো 9টা সেগমেন্টস। তাহলে 9 + 9 হচ্ছে 18, 18 + 11 হচ্ছে 29, এর সাথে অ্যাড করো 21, তার টোটাল কত দাঁড়াচ্ছে? এই 50টা আমরা ধরি হেল্পিং ভার্বস। কিন্তু বিষয়টা হলো এই যে মোডাল অক্সিলিয়ারি ভার্বস 21টা আছে, এরা কিন্তু অলওয়েজ হেল্পিং ভার্বস, এরা কিন্তু মেন ভার্ব কোনোদিন হয় না। তাহলে এই ব্যাপারে তোমরা কিন্তু একেবারে নিশ্চিন্ত হয়ে যেতে পারো যে মোডাল অক্সিলিয়ারি ভার্বের কিন্তু মেন ভার্ব হওয়ার কোনো চান্স নেই। এরা কিন্তু অলওয়েজ হেল্পিং ভার্বস, এরা মেন ভার্বকে হেল্প করে টেন্স ফর্ম করার জন্য, ওকে। অতএব এরা কিন্তু ব্র্যান্ডেড হেল্পিং ভার্বস। এদের সংখ্যা কতগুলো? মোট
21টা 21। ওকে, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যদি এগুলো লিস্ট তোমরা পেতে চাও বা জানতে চাও এদের ব্যাপারে ডিটেইলিং, তাহলে আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো সেটা। ওকে, তাহলে এরা কিন্তু অলওয়েজ হেল্পিং ভার্বস। আর প্রাইমারি অক্সিলারি যে ভার্বস গুলো লিখছি, ভার্ব টু বি, ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ, 11, 9 and 9, 29টা টোটাল, এর মধ্যে হেল্পিং মেন কিন্তু মিশে আছে। এখন তোমরা সেটা বার করবে কি করে? অ্যাকচুয়ালি বার করতে হবে না, অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করবে কোনটা হেল্পিং হবে কোনটা মেন হবে। আমি তোমাদের সাথে এই ব্যাপারে একটু আলোচনা করব। আমি আপাতত মোডাল নিয়ে আলোচনা করছি না, কারণ এদের সাথে মেন ভার্বের কোনো ক্ল্যাশ নেই, এরা সারা জীবনে হেল্পিং ভার্বস। তোমরা জাস্ট আমাকে কমেন্টটা করে জানিয়ে দাও যে মোডালের ওপর তোমরা ডিটেইলিংটা চাও কিনা। আমি পরের ভিডিওটা অবশ্যই বানিয়ে দেব উইথ অ্যাপ্লিকেশনস। ওকে, আপাতত প্রাইমারি অক্সিলারি ভার্ব এরা হেল্পিংও হতে পারে মেনও হতে পারে, এই ক্ল্যাশের ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনায় যাব। আমি এক এক করে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। প্রাইমারি অক্সিলারি প্রথম ভাগ আমরা যেটা এইমাত্র দেখলাম সেটা হচ্ছে ভার্ব টু বি। আমরা এরকম একটা চার্ট বানাই, ভার্ব টু বি। ওকে, বি ভার্ব, বি ভার্বের যদি আমরা একটা ভাগ বানাতে চাই, বি ভার্ব মোট 11টা রয়েছে আমরা এইমাত্র দেখলাম, তাহলে একে কিন্তু আমাদের আবার 6খানা গ্রেডে ভাঙতে হবে, 1, 2, 3, 4, 5 and 6। ভার্ব টু বি এর 6খানা গ্রেডেশনে 11টা এক্সাম্পল রয়েছে, টোটাল 11টা, এর 6খানা গ্রেডেশনস আছে। কি কি গ্রেডেশনস একটু খেয়াল করে দেখো। প্রথম ভাগটার নাম আমরা দিলাম প্রেজেন্ট, পরেরটা দিলাম পাস্ট, তারপরটা দিলাম পাস্ট পার্টিসিপল, তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে। ওকে, তারপরটা দিলাম প্রেজেন্ট পার্টিসিপল, একটা দিলাম প্রেজেন্ট ফিউচার, একটা দিলাম পাস্ট ফিউচার। তোমরা এর মধ্যে অনেকটাই জানো, আর যেগুলো জানো না তোমরা প্লিজ একটু নোটিস করো। ওকে, তাহলে 6টা সেগমেন্ট কি কি লিখলাম? একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট ফিউচার, একটা পাস্ট ফিউচার। ইন শর্ট আমরা এটাকে লিখি V1, ভি ফর ভার্ব, এটা লিখি V2, এটা লিখি V3, এটা লিখি V4, এটা লিখি V5, এটা লিখি V6। ওকে, তাহলে ভার্ব টু বি এর মধ্যে V1 যেটা প্রেজেন্ট সেটা 3টে হয়, am, is, are। ওকে, am আর is থেকে পাস্টে হয় was, are থেকে পাস্টে হয় were। তাহলে am আর is থেকে হয় was, are থেকে হয় were, আমি এইভাবে ইন্ডিকেট করে দিলাম। ওকে, পাস্ট পার্টিসিপলে কি হয়? বিন। প্রেজেন্ট পার্টিসিপলে কি হয়? খেয়ালগুলো করো, বিং। প্রেজেন্ট ফিউচারে কি হয়? শ্যাল বি, উইল বি। আর পাস্ট ফিউচারে কি হয়? শুড বি, একটা হয় উড বি। দেখো আমি একটু আগে বলেছি 11খানে রয়েছে এক্সাম্পলস, তোমরা একটু কাউন্টিং করো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এটা ম্যাচ করলো। ঠিক এর মধ্যে আমি বলছি যে হেল্পিং অ্যান্ড মেন এরা কিন্তু মিলিয়ে মিশিয়ে আছে। কিভাবে আছে? আমি যে জোনগুলো
আন্ডারলাইন করছি, তোমরা সেই জোনগুলো মন দিয়ে দেখো। অ্যামিজার ওয়াজ ওয়্যার, এই যে জোনটা, এরা হেল্পিংও হতে পারে আবার মেনও হতে পারে। কিভাবে সেটা আমি এখন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। বিন, বিং, এ দুটো সারা জীবনই হেল্পিং ভার্ব, সারা জীবন হেল্পিং ভার্ব, এদের মেন হবার কোনো চান্স নেই। আচ্ছা, শ্যাল বি, উইল বি, এরা হেল্পিং ভার্বও হতে পারে আবার মেন ভার্বও কিন্তু হতে পারে। সিমিলারলি শুড বি অ্যান্ড উড বি, এরা হেল্পিং ভার্ব হতে পারে আবার মেন ভার্বও হতে পারে। এখন তোমরা চারটা একবার ভালো করে দেখে নাও। অ্যামিজার ওয়াজ ওয়্যার হেল্পিং হতে পারে, মেন হতে পারে। বিন, বিং সারা জীবনই হেল্পিং ভার্ব। শ্যাল বি, উইল বি হেল্পিং মেন, দুটোই হতে পারে। সিমিলারলি এরই রেপ্লিকা পাস্টে শুড বি, উড বি, এরা হেল্পিংও হতে পারে, মেনও হতে পারে। এবার এক্সাম্পলগুলো আমি না এখানে দিই, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। এক্সাম্পলস, প্রথমে অ্যামিজার ওয়াজ ওয়্যার ব্যাপারটা একটু দেখি। দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট, বলতো এই সেন্টেন্সে কটা ভার্ব আছে? একটাই ভার্ব আছে, তার চোখ বন্ধ করে সেটা মেন ভার্ব, এমভি। আমি বলেছি মেন ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি করা বা ফর্ম করা যায় না, একটু আগেই বলেছি, নিশ্চয় মনে আছে। তাহলে অ্যাম হলো মেন ভার্ব। তো আমি যদি লিখি আই অ্যাম ডুইং দিস, ভালো করে খেয়াল করবে, দেখো এখানে কিন্তু দুটো ভার্ব হয়ে গেছে। দুটো ভার্ব হলে কি, প্রথমটা হেল্পিং, পরেরটা মেন হয়। তাহলে এখানে অ্যামটা ছিল মেন ভার্ব, এখানে কিন্তু অ্যামটা হয়ে গেল হেল্পিং ভার্ব। সিমিলারলি অ্যামিজার ওয়াজ ওয়্যার, এই প্রসেসেই একবার হেল্পিং হতে পারে, একবার মেন হতে পারে। মেন কখন হতে পারে? যখন এরা একমাত্র ভার্ব হিসেবে সেন্টেন্সে থাকবে। অ্যামিজার ওয়াজ ওয়্যার একমাত্র ভার্ব হিসেবে সেন্টেন্সে থাকবে, তখনই তারা মেন ভার্ব হবে, নচেত বরাবরই এরা হবে হেল্পিং ভার্বস। ক্লিয়ার? এবার বিন, বিং এর ব্যাপারটা একটু বলি। বিন, বিং কিন্তু সারা জীবনই হচ্ছে হেল্পিং ভার্বস। কিভাবে? এক নম্বর এক্সাম্পলে দেখো, বিন, আই হ্যাভ বিন ডুইং দিস। খেয়াল করে দেখো কটা ভার্ব? একটা, দুটো, তিনটে। তিনটে ভার্ব থাকলে কি হয়? প্রথম দুটো হয় হেল্পিং, লাস্টেরটা হয় মেন, তাই তো? তাহলে এর মধ্যে বিনটা পড়ছে, তাহলে বিনটা ব্র্যান্ডেড হেল্পিং ভার্ব। আবার বিংটা দেখাই, he is being taken for granted। জিনিসটা খেয়াল করে দেখো, হি ইজ বিং টেকেন ফর গ্র্যান্টেড, ইজ বিং টেকেন, কটা ভার্ব পেলাম? গ্র্যান্টেডটা কিন্তু এখানে ভার্ব নয়, এখানে গ্র্যান্টেডটা অ্যাডজেক্টিভ, এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এটা অ্যানাদার কোনো ভিডিওতে আমি আলোচনা করব, তোমরা কমেন্ট বক্সে লেখো তোমাদের কি কি প্রয়োজন। যাই হোক, এখানে পরপর আমি তিনটে ভার্ব লিখেছি। তোমরা নিশ্চয়ই জানো তিনটে ভার্ব থাকলে প্রথম দুটো ভার্ব হয় হেল্পিং ভার্ব আর লাস্টেরটা অলওয়েজ হয় মেন ভার্ব। সেক্ষেত্রে বিং কিন্তু অবশ্যই হেল্পিং ভার্বের ক্যাটেগরিতেই পড়ে গেল। তাহলে বিন অ্যান্ড বিং কিন্তু সারা জীবনই হেল্পিং ভার্বস, এদের মেন হবার কোনো চান্স নেই। এবার শ্যাল বি, উইল বি, কোন রেসপেক্টে হেল্পিং আর কোন রেসপেক্টে মেন, সেটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। ওকে, খুব ইন্টারেস্টিং, মন দিয়ে দেখো। শ্যাল বি, উইল বিটা দেখাচ্ছি আমি। আই শ্যাল বি আ ডক্টর, খুব ইন্টারেস্টিং। কটা ভার্ব আছে? দুটো ভার্ব, ঠিক তো? তাহলে সেই ক্ষেত্রে শ্যালটা কিন্তু হচ্ছে হেল্পিং ভার্ব আর বিটা কিন্তু হচ্ছে মেন ভার্ব। যেহেতু দুটো ভার্ব, প্রথমটা হেল্পিং, পরেরটা মেন। ক্লিয়ার?
নেক্সট সেন্টেন্সটা দিচ্ছি দেখো, হি উইল বি ডুইং দিস। কটা ভার্বের সাহারে নিয়েছি? তিনটে ভার্ব হলে কি হয়? প্রথম দুটো হয় হেল্পিং ভার্ব, লাস্টেরটা হয় মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে বিটা উইলটা তো সারা জীবনই হেল্পিং ছিল, উইল বা শ্যাল এর মেন হবার কোনো চান্স নেই, কারণ এরা মোডাল অক্সিলিয়ারি ভার্বস। শ্যাল আর উইল হলো মোডাল অক্সিলিয়ারি ভার্বস এবং এরা সারা জীবনই হেল্পিং ভার্বস। আমি একটু আগেই বলেছি তোমাদের। যাই হোক, এরপরে যে বিটা বসেছিল, বিটা কিন্তু প্রথম সেন্টেন্সে মেন ভার্ব, কারণ বি এর পরে কোনো ভার্ব নেই। কিন্তু পরের সেন্টেন্সে দেখো তিনটে ভার্ব আছে, যার মাঝখানে বি পড়ে গেছে, অতএব বিটা কিন্তু ডেফিনেটলি হেল্পিং ভার্ব। তাহলে এইমাত্র আমি কি বললাম? বিটা এখানে হয়ে গেল হেল্পিং ভার্ব, আগেরটাতে বিটা ছিল মেন ভার্ব। সেখানে আমি বলেছিলাম বিটা মেন ভার্ব হতে পারে, আবার বিটা হেল্পিং হিসেবে আমরা ইউজ করতে পারি। আর শ্যাল আর উইল, শুড আর উড অলওয়েজ হেল্পিং ভার্বস হয়ে থাকে। সিমিলারলি আমি শুড উডের ব্যাপারটাও একটু বলে দিই, একই রকম ভাবেই হবে আর কি। শুড উডের ব্যাপারটা একটু দেখে নাও। হি শুড বি হিয়ার। দেখো দুটো ভার্ব, এটা মেন ভার্ব আর এটা হেল্পিং ভার্ব, এইচভি আর এমভি। তাহলে এটা মেন দাঁড়ালো, এটা কিন্তু হেল্পিং দাঁড়িয়ে গেল। ঠিক তার পরের সেন্টেন্সটা খেয়াল করে দেখো, দে উড বি হেল্পিং আস, সাপোজ। তারা আমাদের সাহায্য করতে থাকবে। তাহলে উড বি হেল্পিং, এখানে তিনটে ভার্ব আছে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে লাস্টেরটা কিন্তু মেন ভার্ব আর প্রথম দুটো হেল্পিং ভার্বস। সেক্ষেত্রে বিটা কিন্তু হেল্পিং ভার্বের ক্যাটাগরিতে পড়ে গেল। তাহলে কোনটা মেন হবে, কোনটা হেল্পিং হবে, এটা কিন্তু মেনলি ডিপেন্ড করছে তোমরা কিভাবে সে ভার্বটাকে ইউজ করতে চাইছো তোমাদের সেন্টেন্সগুলোতে। ক্লিয়ার? এবার এটা গেল এতক্ষণ ভার্ব টু বি এর আলোচনা। এবার আসবে ভার্ব টু হ্যাভ। তোমরা ভার্ব টু হ্যাভ এর ব্যাপারটাও একটু দেখে নিতে পারো। হ্যাঁ, যতটা সম্ভব আমি পারলাম ক্লিন করে দিলাম। ওকে, যতটা পারলাম ক্লিন করে দিলাম। এই যে ক্লিন করে দিলাম। এই এটা এবার যদি আমি লিখে দিই হ্যাভ, সেক্ষেত্রেও কিন্তু 6টা গ্রেডেশন, আর সেখানে কিন্তু 11টা থাকবে না, এটা টোটাল হয়ে যাবে 9টা। কিভাবে একটু খেয়াল করি আমরা। প্রেজেন্টে হচ্ছে হ্যাভ হ্যাজ, পাস্টে হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপেলেও কিন্তু হ্যাড। এই দুটো কিন্তু তোমরা খবরদার গুলিয়ে ফেলো না। পাস্টে হ্যাড, পাস্ট পার্টিসিপেলেও হ্যাড। ওকে, প্রেজেন্ট পার্টিসিপেলে হ্যাভিং, একটা সিক্রেটলি কথা বলে রাখি, হ্যাজিং কিন্তু হয় না, হ্যাভিং হয়। ওকে, যাই হোক, প্রেজেন্ট ফিউচারে হয় শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর পাস্ট ফিউচারে হয় শুড হ্যাভ, উড হ্যাভ। দেখো 9টাই আছে, গোনো 1 2 3 4 5 6 7 8 9, 9টাই রয়েছে। ক্লিয়ার? এবার আমার হাতের দিকে তাকাও। এই যে ভার্বগুলো ঠিক আগের মতোই, এই যে ভার্বগুলো তোমরা দেখছো, পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমার মেন ভার্ব হিসেবে আমরা ইউজ করি, সিম্পল পাস্টটাও মেন ভার্ব হয়, হ্যাভ হ্যাজটাও মেন ভার্ব হয়। এই যে ভার্বগুলো আমি লিখেছি, এই ভার্বগুলো কিন্তু হেল্পিংও হতে পারে, আবার মেনও হতে পারে, ঠিক আগের মতোই। ওকে, হেল্পিং ভার্ব হতে পারে বা মেন ভার্ব হতে পারে।
এটা কিন্তু অলওয়েজ হেল্পিং ভার্ব হয়, এর মেন ভার্ব হওয়ার চান্স নেই। ওকে, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব টু হ্যাভ। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, সিমিলারলি এটা মেনও হতে পারে আবার হেল্পিংও হতে পারে, তবে সেক্ষেত্রে শ্যাল আর উইলটা কিন্তু অলওয়েজ হেল্পিং। হ্যাভটা মেনও হতে পারে আবার হেল্পিংও হতে পারে। শুড হ্যাভ, উড হ্যাভের ক্ষেত্রেও সিমিলার। শুড আর উডটা কিন্তু অলওয়েজ হেল্পিং হয়, কারণ এটা মোডাল অক্সিলারি ভার্বের অংশ। আর হ্যাভ এটা মেনও হতে পারে আবার হেল্পিংও হতে পারে, ঠিক আগেরটার মতোই। আগের এক্সাম্পলগুলো আর এখান থেকে এক্সাম্পল যদি বার করো সিমিলার দাঁড়াবে। তো আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আই হ্যাভ আ পেন, খেয়াল করে দেখো একটাই ভার্ব আছে, সেটা মেন ভার্ব। এইভাবে ধরবে তোমরা। হ্যাঁ, তুমি যদি লেখো আই হ্যাভ ডান দিস, তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু দুটো ভার্ব আছে, এটা হেল্পিং ভার্ব আর এটা মেন ভার্ব। তাহলে ঠিক ওপরেরটাই দেখো হ্যাভটা ছিল মেন ভার্ব, পরের সেন্টেন্সে হ্যাভটা কিন্তু হেল্পিং ভার্ব। সিমিলারলি তোমরা এরকম ভাবে অ্যাপ্লিকেশনগুলো করে দেখে নেবে। এই গেল তোমার ভার্ব টু হ্যাভ। এবার আসছে আমাদের একটাই সেগমেন্ট আছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের, সেটা হচ্ছে ভার্ব টু ডু। সেটাও আমরা একটু দেখে নিই। ওকে, এই এই মোটামুটি আমি কারেকশন করে দিলাম এগুলো ঠিকঠাক করে। এবার আসছে তোমার ভার্ব টু ডু। চিন্তার কিছু নেই, ভার্ব টু ডু কিন্তু নটাই হয়। কি কি দেখো, প্রেজেন্টে হয় ডু আর ডাজ, পাস্টে হয় ডিড, পাস্ট পার্টিসিপেলে হয় ডান, প্রেজেন্ট পার্টিসিপেলে হয় ডুইং, তারপর একটা সিমিলারলি অ্যাজ ইউজুয়াল শ্যাল, ডু আর উইল ডু, আর এটা হয় শুড ডু আর উড ডু। গুণ দেখো নটাই পাবে, 1 2 3 4 5 6 7 8 9, নটা। আমার হাতের দিকে তাকাও, ঠিক আগেরটার মতো করেই ভাবো, এগুলো হেল্পিং হতে পারে আবার, এটা হেল্পিং হতে পারে আবার মেন ভার্বও হতে পারে। তবে এইখানে আমি একটা কমেন্ট করব, এই যে ডিড ভার্বটা রয়েছে, ডিডটা কিন্তু মেন ভার্ব হিসেবে আমরা ইউজ করে থাকি, এটা হেল্পিং হওয়ার কোনো চান্স নেই। ডু ডাজ এটা মেনও হতে পারে আবার হেল্পিং ভার্বও হতে পারে। ডানটা অলওয়েজ মেন ভার্ব হয়, এটা হেল্পিং হওয়ার চান্স নেই। ডুইংটা সারা জীবনই হেল্পিং ভার্ব, মেন হওয়ার চান্স নেই। শ্যাল, উইল, শুড, উড এরা সারা জীবনই হেল্পিং ভার্বস। এই যে ডু গুলো লিখেছি, এই ডুটা কিন্তু অলওয়েজ মেন ভার্ব হিসেবে ইউজ হয়, এদের হেল্পিং হওয়ার চান্স নেই। মেন ভার্ব, এরা হেল্পিং ভার্বস। সিমিলারলি এগুলো হচ্ছে হেল্পিং ভার্বস আর এগুলো হচ্ছে তোমার মেন ভার্বস। এই হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন হেল্পিং অ্যান্ড মেন ভার্বস। এদের যে রহস্যটা সেটা আমি কিছুটা উন্মোচন করার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছো, আর শিখতে যদি পারো তাহলে তোমরা ভিডিওটাকে একটা লাইক করো, যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করো। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এই টাইপের ইন্টারেস্টিং এডুকেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফাই হতে পারো। থ্যাংক ইউ, গুড নাইট।